তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। ডাব্লিউডাব্লিউর পরবর্তী যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা রয়েছে সেটা হবে 4ই মে, আর এটা হতে চলেছে ডাব্লিউডাব্লিউর একটা ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট, আর এটা হবে ফ্রান্স থেকে। তো এই যে ব্যাকল্যাশ হবে তার অফিসিয়াল পোস্টার ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে, আর এই পোস্টারে একটাই সুপারস্টার ফিচার রয়েছে, আর সেটা রয়েছে ডাব্লিউডাব্লিউ কোম্পানির নতুন ফেস আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। তো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পোস্টারটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে, ব্যাকল্যাশের পোস্টার। আর কোডি রোডসকে বলতে হবে এই চ্যাম্পিয়নশিপের সাথে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আর ভালো মানিয়েছেও বটে। তো তোমাদের পোস্টারটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমার তো খুবই দারুণ লেগেছে। এবারে পোস্টারের কথা বলছি যখন, আরেকটা নতুন পোস্টারের কথা বলা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউডাব্লিউর তরফ থেকে অফিসিয়ালি সামার স্ল্যামের পোস্টারটা রিলিজ করে দেওয়া হয়েছে। আগস্ট মাসের 3 তারিখে এই সামার স্ল্যাম হতে চলেছে। এখানে ফিচার রয়েছে কোডি রোডস, রিয়া রিপ্লি, মিজ, বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গিল, আর লোকাল বয় মানে হোম টাউন বয়, সোশ্যাল মিডিয়া স্টার আর ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন লোগান পল। তো এইটা একটা দুখানা পোস্টার ডাব্লিউডাব্লিউ রিলিজ করেছে, ব্যাকল্যাশের পোস্টার আর সামার স্ল্যামের পোস্টার। তো আমার তো ব্যাকল্যাশের পোস্টারটা বেশি সুন্দর লেগেছে সামার স্ল্যামের তুলনায়। তো তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো। তো আসা যাক পরের নিউজে। আমাদের ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলস তার একটা রিসেন্ট টাইমে ইন্টারভিউতে বলেছে যে তার রিটায়ারমেন্ট খুবই কি বলে সন্নিকটে আছে। কারণটা হচ্ছে যে এখন সে বুঝতে পারছে যে তার শরীর তার জবাব দিয়ে দিয়েছে, কারণ সে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে সে তার শরীরে অনেক ব্যথা অনুভব করে, যেমনটা বয়স হলে আমরা বুঝতে পারি। তো সে বুঝতেই পারছে যে তার শরীর জবাব দিয়ে দিয়েছে, আর তার রেসলিং ইন্ডাস্ট্রিতে আর বেশি সময় নেই। তো এখন দেখতে দেখতে জন সিনার সাথে সাথে এজে স্টাইলসেরও রিটায়ার হওয়ার সময় চলে এসছে, যেটা তো আমাদের জন্য খুবই খারাপ খবর। আর যদি এজে স্টাইলস রিটায়ার হওয়ার আগে একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, যেটা এজে স্টাইলস বলেছিল, তো সেটা হলে তো খুবই ভালো হয়। এখন দেখা যাক এজে স্টাইলসের ভবিষ্যৎ কী হয়। আর এজে স্টাইলসের অবস্থা দেখে তো মনে হয় না খুব একটা ভালো, কারণ ডাব্লিউডাব্লিউ তো তাকে সেরকমভাবে বুক করছে না, আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো তো দূরের কথা। তো তোমরা যেমনটা জানো যে ব্রন ব্রেকার এখন অফিসিয়ালি স্ম্যাকডাউনের সুপারস্টার, কিন্তু সে এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিল ব্যারন কর্বিনের সাথে, তাই সে এনএক্সটিতে রেগুলার যেত আর সেখানে কম্পিটও করতো। তবে এখন সে আর এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়ন নয়, তারা হেরে গেছে। আর এখন অফিসিয়ালি সে এনএক্সটি থেকে তার ফেয়ারওয়েল নিয়ে নিয়েছে, তার ফেয়ারওয়েল প্রোমো সে এই সপ্তাহে এনএক্সটিতেই প্রোমো কাট করেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফটো এসছে। আর ব্রন ব্রেকার এখন পুরোপুরি স্ম্যাকডাউনের হয়ে কাজ করবে মেন রস্টারে, সে আর এনএক্সটিতে যাবে না। আর 5টা সুপারস্টারের মতোই যেমন রয়েছে এজে স্টাইলস, তাছাড়া র্যান্ডি অর্টন, কোডি রোডস, তো এদের মতোই এখন রেগুলার তাকে আমরা মেন রস্টারে দেখতে পাবো। আর এবারে মেন রস্টারে দেখতে হবে যে তার ফিউড কার সাথে শুরু হয়। রেসলম্যানিয়ার এন্ট্রান্সে কোডি রোডস যে আমেরিকান নাইটমেয়ারের যে মাস্কটা পরে এসেছিল, সেই মাস্কটা কে ডিজাইন করেছে সেটাও জানা গেছে। তো ব্রে হোয়াইটের জন্য ফিন্ডের যে ক্যারেক্টার ছিল আর আঙ্কেল হাউডির যে মাস্ক ছিল, তো সেই মাস্ক যে ডিজাইন করেছে সেই কোডি রোডসের এই মাস্কটা বানিয়েছে, আর এটা কোডি রোডস তার সোশ্যাল মিডিয়াতে রিভিলও করেছে। তো ব্রে হোয়াইটের সাথে সাথে ডাব্লিউডাব্লিউর বেশিরভাগ মাস্কই এই ব্যক্তিটি বানিয়ে থাকে, আর কোডি রোডসের এই মাস্কটা সেই ডিজাইন করেছে। তো এবার কথা বলা যাক এমন 3খানা বড় ম্যাচ যেটা আমরা সম্ভবত এই বছরের সামার স্ল্যামে দেখতে পাবো। তো সবার প্রথমে যে ম্যাচটা রয়েছে সেটা হলো রক ভার্সেস কোডি রোডস। তো এই ম্যাচটা আমরা দেখতে পাবো, এর চান্স অনেক বেশি রয়েছে। আর রক তো বলেই দিচ্ছে যে সে যখন রিটার্ন করবে সে কোডির সাথেই ম্যাচ লড়বে। তো আজ নয়তো কাল এই ম্যাচটা আমরা দেখতে পাবোই। আর যেমনটা নিউজ আসছে যে সামার স্ল্যামের সময় রক একেবারে পুরোপুরি ফ্রি হয়ে যাবে, তো সেই সময় হয়তো আমরা এই ম্যাচটা দেখতে পেতে পারি। আর এরপরে যে বড় ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার। আর এই ম্যাচটা তো হবেই হবে, এটা পুরোপুরি কনফার্ম। আর যেভাবে এদের দুজনের মধ্যে রাইভালরি বিল্ড হয়েছে, এদের ম্যাচটা সামার স্ল্যামেতে হওয়ারই যোগ্য। তো দেখা যাক এই ম্যাচে সামার স্ল্যামে হয় কিনা, এটা হওয়ার চান্স তো অনেক বেশি লাগছে আমার। আর এরপরে রয়েছে আরেকটা বড় ম্যাচ যেটা রয়েছে রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স। তো হ্যাঁ, এই ম্যাচটা আমার সামার স্ল্যামের জন্য আশা করতে পারি। লাস্ট টাইম এদের মধ্যে যে ম্যাচটা ছিল সেটা ডিসকোয়ালিফিকেশনে এন্ড হয়ে গেছিলো, তবে এবারে হয়তো এদের মধ্যে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। আর রোমান রেন্সের ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার পর এটাই হয়তো তার প্রথম ম্যাচও হতে পারে। তো দেখা যাক এই ম্যাচটা হয় কিনা। আমার তো ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা হওয়ার চান্স সব থেকে বেশি লাগছে। তারপর রয়েছে রক ভার্সেস কোডি রোডস, আর তারপর রয়েছে রোমান ভার্সেস সেথ। তো এই 3টে ম্যাচ যেটা সম্ভবত আমরা সামার স্ল্যামে দেখতে পাবো। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।